দেখুন বন্ধুরা, আজকে আমি করব ঘুগনি। খাসির চর্বি দিয়ে ঘুগনি করবো। তার জন্য আমার এখানে কড়াই একদম সিদ্ধ করা আছে, তবে আমি একটু কম করে সিদ্ধ করেছি। আমাকে কড়াইটা আবার ঘুগনিতে দিয়ে আর একটু ফোটাতে হবে। দেখুন, দেখুন বন্ধুরা, আমার কড়াটা তেতে গেছে। তেল দেবো, বেশি তেল দেবো না, চর্বি আছে। তেজপাতা, একটুখানি এলাচ, ছোট এলাচ, আর একটা বলে দারচিনি। এটাকে আগে একটুখানি ভেজে নেবো। ভেজে এনে তারপর দেবো কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিচ্ছি, সেটা দিয়ে দিলাম। দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো চর্বি। এখানে আমার 200 গ্রাম চর্বি আছে। চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে আমি আবারও ভালো করে ভাজবো। আর এতে দেবো সামান্য লবণ। চর্বিটা থেকে তেল বেরোবে, এতে একটু পেঁয়াজটা আবার ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চর্বিটা অনেকটাই গলে এসেছে। আর একটু ভাজা হলে তারপর এটা আমি আরো কিছু মশলা দিয়ে দেবো। এবার দেবো রসুন বাটা, তারপর দেবো আদা বাটা। আবারও আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এতে দেবো টমেটো। এবার দেবো হলুদ গুঁড়ো, এমনিতে কড়াইয়ে হলুদ দেওয়া আছে। আর দেবো লঙ্কা গুঁড়ো। দুটো দিয়ে আবারও আমি ভেজে নেবো। আবারও মশলাটাকে ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইগুলো দিয়ে দেবো। কড়াই আলু সিদ্ধ করা আছে, সেটা ওইটা আমি দিয়ে দেবো। একদম পুরো তেল ছেড়ে দিচ্ছে। আলু কড়াই সিদ্ধটা এতে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি জল দেবো। এবার ঘুগনিটা ফুটতে থাকবে, তারপর তোমাদের দেখাবো। আপনাদের ঘুগনিটা এবার চাপা দিয়ে দেবো, কেননা চর্বি দিয়ে আছে, একটু বেশি করে ফোটাতে হবে। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে। এবার এতে আমি দেবো ধনে পাতা কুচানো।
দিয়ে এটাকে আমি নাববে নেবো। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি আবার অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নাববে আপনাদের দেখা। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে। এই ঘুগনির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবে। আমি আসছি আবার অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।